হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই স্পেশাল জিকে ক্লাস এর আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে টোটাল তোমাদের ক্লাসে 30টি প্রশ্ন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। কেউ কিন্তু প্রশ্নগুলো মিস করবে না, ঠিক আছে? তোমরা জানাবে যে কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। দেখো, আমাদের প্রশ্ন ওয়ান রয়েছে, চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম কি? চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে দেখো আমাদের ডেসিমিটার। ডেসিমিটার হচ্ছে আমাদের চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম, ঠিক আছে? দেখো, ডেসিমিটার তো এটা আমার দূরত্বের একক। হাইড্রোমিটার এটা আমাদের জলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের একক। তোমরা মনে রাখবে যে হাইড্রো শব্দটা থাকলেই জলের সাথে কিছু একটা রিলেটেড থাকবে, ঠিক আছে? তো হাইড্রোমিটার জলের আপেক্ষিক ঘনত্ব, মানে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের একক হচ্ছে আমাদের হাইড্রোমিটার। অ্যান্ড ফেদোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র, ঠিক আছে? অ্যান্ড ডেসিমিটার হচ্ছে চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্র। দেখো, নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, ল্যান্স পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যান্স পরিমাপের যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে দেখো এটা আমাদের ফেকোমিটার। ফেকোমিটার বা অনেক জায়গায় তোমরা এটা ফেকোমিটার নাও পাতে পারো, অনেক জায়গায় তোমরা এটা পাবে যে ফোসিমিটার, ঠিক আছে? এর ইংলিশ টার্মটা হচ্ছে FOCIMETRE, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা ফেকোমিটার পাবে বা এই ফোসিমিটার পাবে, ঠিক আছে? তো ল্যান্স পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে আমাদের ফোসিমিটার, ঠিক আছে? এটাকে অনেক সময় ভার্টিমিটারও বলা হয়, VERTOMETRE, ঠিক আছে? অনেক সময় এটাকে ভার্টিমিটারও বলা হয়। তো এটা হচ্ছে ল্যান্স পরিমাপক যন্ত্রের নাম, ঠিক আছে? ল্যান্সের ক্ষমতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে আমাদের ডায়োপোটার, মনে রাখবে তোমরা। দেখো, নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীকে ডেভিল ফিশ বলা হয়? মানে ডেভিল মাছ বলা হয় কোন প্রাণীকে? সঠিক উত্তর অপশন এ, অক্টোপাসকে বলা হয় ডেভিল মাছ, কারণ তার আকৃতির জন্য তাকে কিন্তু ডেভিল মাছ বলা হয় বা শয়তান মাছ, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অক্টোপাস রিলেটেড প্রশ্ন হয় যে অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত? প্রাণী জগতের কোন পর্বের অন্তর্ভুক্ত আমাদের এই অক্টোপাস? তো সঠিক উত্তর হবে আমাদের মোলাস্কা, ঠিক আছে? তারা অনেকটা শামুকও সাধারণত মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। শামুক, ঝিনুক, অক্টোপাস এরা কিন্তু মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে? অ্যান্ড অক্টোপাস মনে রাখবে যে ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়, ঠিক আছে? নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইলোড হল পরিবর্তিত ড্যাশ। ফাইলোড হল পরিবর্তিত কি? সঠিক উত্তর হলো অপশন এ, পাতা। ফাইলোড হলো এক ধরনের পরিবর্তিত পাতা, মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকর হয় ড্যাশ। পশ্চিমবঙ্গে কবে ভূমি সংস্কার আইন কার্যকর হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। WBCS প্রিলিমস 2019-এ এটা অলরেডি চলে এসেছিলো, আমার মনে আছে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকর হয় সেটা হচ্ছে কবে? 1956 সালে কিন্তু পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকর হয়। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্মনগরী অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্মনগরী অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, বানতলাতে। পশ্চিমবঙ্গের বানতলাতে এশিয়ার বৃহত্তম চর্মনগরী অবস্থিত। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি? গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পূর্বাশা দ্বীপ, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? কিছুদিন আগেও কোয়েশ্চেনটা আমরা করেছি। ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? ত্যাগরাজ উৎসব আমাদের এটা তামিলনাড়ুতে পালিত হয়, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট দেখো, আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, টাইম মেশিন গ্রন্থটির লেখক কে? মানে টাইম মেশিন গ্রন্থটির লেখক হলেন? সঠিক উত্তর অপশন এ, H.G. ওয়েলস হলেন আমাদের টাইম মেশিন গ্রন্থের লেখক, ঠিক আছে? নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? তিনি হচ্ছেন লর্ড লিটন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, বিভিন্ন এক্সামে আসে। মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিটন। দেখো, নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন পাহাড়ের 7টি শ্রেণী রয়েছে? কোন পাহাড়ের 7টি শ্রেণী রয়েছে? সঠিক উত্তর অপশনে সাতপুরা পর্বতের আমাদের 7টি শ্রেণী রয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মেদিনীপুর সোসাইটি প্রতিষ্ঠা হয় ড্যাশ। কবে মেদিনীপুর সোসাইটির প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর অপশন এ, 1902 খ্রিস্টাব্দে মেদিনীপুর সোসাইটি প্রতিষ্ঠিত হয়। দেখো, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি লোকাল হরমোন হলো ড্যাশ। নিচের মধ্যে কোনটি একটি লোকাল হরমোন? সঠিক উত্তর অপশন এ, টেস্টোস্টেরন হচ্ছে আমাদের একটি লোকাল হরমোন। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কি? তিনি হচ্ছেন অপশন সি, কৃষ্ণকুমার মিত্র হচ্ছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিপালের সভাকবি কে ছিলেন?
মহিপাল ছিল একজন পাল বংশের রাজা। তো মহিপালের সভাকবি কে ছিলেন? তিনি হচ্ছেন রাজশেখর বসু। রাজশেখর বসু ছিল মহিপালের সভাকবি। দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 7 এপ্রিল পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে আমাদের দস্তা বা জিঙ্কের আকরিক। ঠিক আছে, মনে রাখবে ক্যালামাইন হচ্ছে আমাদের ZnO। ঠিক আছে, মানে জিঙ্ক অক্সাইড এবং ফেরিক অক্সাইড Fe2O3 এর একটা কম্বিনেশন। ঠিক আছে, তো মনে রাখবে লোহা এবং জিঙ্ক মিলে কিন্তু আমাদের ক্যালামাইন তৈরি হয়। মানে জিঙ্ক অক্সাইড ZnO ও ফেরিক অক্সাইড Fe2O3 এর একটি কম্বিনেশন হচ্ছে আমাদের এই ক্যালামাইন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এক্সামে বারবার আসে। ভাইগাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ভাইগাই বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত আমাদের এই ভাইগাই বাঁধ। দেখো আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়? উডের নির্দেশনামা কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1854 সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়। দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 4 সেপ্টেম্বর পালন করি আমরা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, শুক্র হচ্ছে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। হর্ষবর্ধনের রাজত্বের সময় বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের রাজত্বের সময় বাংলা রাজা কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট, মনে রাখবে। সঠিক উত্তর শশাঙ্ক ছিলেন হর্ষবর্ধনের রাজত্বের সময় বাংলার রাজা। দেখো নেক্সট আমাদের 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম? সঠিক উত্তর হবে দেখো আমাদের এটা নর্মদা এবং তাপ্তি হচ্ছে দুটি পশ্চিম বাহিনী নদীর নাম। রেটিনা এবং অপটিক স্নায়ুস্থলকে কি বলে? রেটিনা ও অপটিক স্নায়ুস্থলকে কি বলা হয়? অন্ধবিন্দু বলা হয়। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটাকে এখন বর্তমানে রামগঙ্গা ন্যাশনাল পার্ক বলেও জানা হয়, কারণ রামগঙ্গা নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, মনে রাখবে। দেখো 26 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 24শে মার্চ পালন করা হয় বিশ্ব যক্ষ্মা দিবস। বোরাক্স কোন ধাতুর আকরিক? বোরাক্স কোন ধাতুর আকরিক? বোরাক্স হচ্ছে আমাদের সোডিয়ামের আকরিক। দেখো আমাদের 28 নম্বর প্রশ্ন রয়েছে, রেণুকা লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? রেণুকা লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হিমাচল প্রদেশে অবস্থিত রেণুকা লেক, মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? 11ই মে পালন করি আমরা জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে। ঠিক আছে, আমাদের এই দিন মানে 11ই মে 1998 সালেই কিন্তু আমাদের নিউক্লিয়ার আমাদের পারমাণবিক বোমা কিন্তু ভারতে টেস্ট করা হয়েছিল এবং সেটা কিন্তু সফল হয়েছিল, যেটাকে আমরা অপারেশন শক্তি বলেও জানি। অপারেশন শক্তি কিন্তু এই দিনই আমাদের করা হয়েছিল 11ই মে 1998 সালে, এবং যেটা নিউক্লিয়ার টেস্ট ছিল এবং ভারত কিন্তু সেটাতে সফল হয়েছিল। তাই এই দিন স্মরণার্থে কিন্তু 11ই মে আমরা জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে পালন করি। দেখো লাস্ট প্রশ্ন, রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 1971 সালে কিন্তু রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।